আজকে আপনাদেরকে উত্তরার এমন একটা বাফেট সম্পর্কে এক্সপ্লোর করব যেখানে আপনারা মাত্র ৮৫০ টাকায় অনেক ধরনের পেস্ট্রি আইটেম থেকে শুরু করে অন্যান্য বাফেটে যেরকম আপনারা সবকিছু আনলিমিটেড পান, এখানেও সবকিছু পাবেন। বাট এখানে স্পেশাল হচ্ছে এখানে আপনারা লাইভ স্টেশনে কাবাবের সাথে দোসা প্লাস 360 ডিগ্রি যে ফটো বুথ এটা অ্যান্ড ফুচকা, এর সাথে এখানে মেইন আকর্ষণ হচ্ছে তাদের নাইট্রোজেন চিপসটা। সো আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আশা করি আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমরা উত্তরার বাফেট লাঞ্চে যাচ্ছি, তার কারণ হচ্ছে আজকে আব্বু আম্মুর অ্যানিভার্সারি। আজকে ওনাদের বিয়ের 29 বছর পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ সবাই তাদের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন। তো আমরা সবাই মিলে কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আমরা পিছনে 4 জন বসেছি, একটু জাতাজাতি করে বসেছি, ব্যাপার না, আমরা এইভাবেই চলাচল করে অভ্যস্ত। তো এই তো দেখেন আম্মু আর আমি কিন্তু একেবারে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি আজকে। তো আমাদের হচ্ছে ডিনার বাফেট ছিল, আমরা হচ্ছে আগেই বুক করে রেখেছিলাম। আপনারা যারাই এখানে যাবেন অবশ্যই আগে কল দিয়ে কনফার্ম করে নেবেন যে সিট খালি আছে কিনা। আর আমরা যাবার পরেই দেখলাম যে এখানে একটা ব্রাইড ছিল, ছোটখাটো একটা বিয়ের প্রোগ্রাম ছিল ওনাদের। সো একটু ব্রাইডকে আপনাদেরকে দেখালাম। আর অলরেডি পুরাটাই খালি, জাস্ট বিয়ের কিছু লোকজন এসেছে আর এখন পর্যন্ত যারা বুক করে রেখেছিল তেমন কেউ আসেনি, কয়েকজন ছাড়া। তো পুরাটা বাফেটই খালি ছিল। বাফেটটা অনেক ওয়েল ডেকোরেটেড ছিল, বিশেষ করে গোল্ডেন কালার, সবকিছু গোল্ডেন কালারের ডেকোরেশন করা। আর আমাদের সবার গোল্ডেন কালার এত বেশি পছন্দ, বিশেষ করে আব্বু আম্মুর গোল্ডেন কালার অনেক বেশি পছন্দ। আর আপনারা আমার অন্যান্য ব্লগ গুলো দেখলে বুঝতে পারবেন আমার ঘরের সবগুলো ফার্নিচার, পর্দা থেকে শুরু করে সবকিছু কিন্তু গোল্ডেন কালার। এখানে ফারিস্তা ও নানা নানুর সাথে বসে গল্প করতেছিল, বিশেষ করে ও নতুন কিছু ওয়ার্ড শিখেছে সেটাই বারবার বলতেছিল। বাই 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 ভিডিও করতেছি তাই তো বাই 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 হুম করি এই যে দেখো দেখো একটু হাসো বাই 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 দাই তো না 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 পাপা দাও একটা পাপা দাও একটা পাপা থ্যাংক ইউ দাও তো ফাইস্তা ও মা কই যায় জোকা উত্তরার এই বাফেট লাঞ্চে আপনারা কিন্তু মাত্র ৮৫০ টাকা ১০১টা আইটেম উপভোগ করতে পারবেন। এর মধ্যে ছিল ১৬ থেকে ২০টা ডেজার্ট আইটেম, যেখানে আপনারা বিভিন্ন ধরনের পেস্ট্রি, কেক, পুডিং, সেমাই পেয়ে যাবেন। ডেজার্টের পাশাপাশি ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। এরপর অনেক আইটেম ছিল, অনেক আইটেম ছিল না, যেহেতু আমরা ফার্স্টে মানে একটু দ্রুত চলে গিয়েছিলাম এজন্য এখন পর্যন্ত সবকিছু আসেনি। এখানে ছিল ইয়েলো ক্র্যাব মশলা, ইন্ডিয়ান ভেজিটেবল ঝাল ফ্রাই, নান, বাটার নান, এছাড়াও কলিজা ভুনা, ডাল, অনেক অনেক ধরনের আইটেম ছিল। প্লেন রাইস, আপনাদের যার যেটা পছন্দ আপনারা এটা আনলিমিটেড খেতে পারবেন। এখানে ভেজিটেবল পাকোড়া ছিল, দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগতেছিল। ভেজিটেবল পাকোড়ার পাশেই ছিল সস আর বিভিন্ন ধরনের সালাদ আইটেম। এখানে ছিল ফ্রুট সালাদ, ক্যাবেজ সালাদ, ক্যাশিউ নাট সালাদ, বিভিন্ন ধরনের সালাদ, অনেক বেশি ইয়াম্মি ছিল। বাট কিছু কিছু সালাদ, সবগুলো না। দেন এখানে ছিল হচ্ছে অন্থন, যেটা থাই স্যুপের সাথে অনেক বেশি যায়। আর আমাদের সবার থাই স্যুপটা অনেক বেশি পছন্দ, থাই স্যুপে কিন্তু অনেক বেশি পরিমাণে চিকেন দেওয়া ছিল। তার পাশাপাশি ছিল কর্ন স্যুপ আর থাই ক্লিয়ার ভেজিটেবল স্যুপ, যেটা আমাদের কারোর পছন্দ না। আর এখানে হচ্ছে চিপস আইটেম ছিল। হান্ডি বিফ এখনো আসেনি। এখানে ডাল ডাল তারকা, তারপর আব্বুর অনেক বেশি পছন্দের পাঁপড়, ফ্রাইড রাইস, বিরিয়ানি, আবারও ক্র্যাব আইটেম, এরপর 2 ধরনের পাস্তা, চাউমিন। এখানে চিকেনের আরো অনেক ধরনের আইটেম ছিল, যার মধ্যে ছিল বাটার চিকেন মশলা, চিকেন কারি, নাগা চিকেন, আর অনেক ধরনের চিকেন ফ্রাইড রাইস, অনেক কিছু ছিল। আর ওনাদের কিন্তু বাফেটের টাইম শুরু হয় 7টা থেকে রাত 10টা পর্যন্ত, মানে 3 ঘন্টা আপনারা আনলিমিটেড যা ইচ্ছা তা খেতে পারবেন। সো টাইম স্টার্ট হয়ে গিয়েছে, যে যার যার মতো নেওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমি দেখতে পাচ্ছি যে এখানে এত বেশি রাশ ছিল, সো আমরা হচ্ছে যে যার যার মতো একটু একটু করে নিয়ে যাচ্ছিলাম। আম্মু হচ্ছে ফারিস্তার সাথে বসেছিল। হ্যাঁ আর দেখেন এক পলকে, জাস্ট এক পলকে আমি এসে দেখি কেকটা নাই। কেকটা কিন্তু ফার্স্টেই দেখিয়েছি পুরো একেবারে হোল একটা কেক ছিল, বাট আসার পরে দেখতেছি জাস্ট 2 পিস কেক বাকি আছে। মানে আমি কেকটা কাটতেও পারিনি, আমার অনেক ইচ্ছে ছিল আমি হোল একটা কেক কাট করব, বাট পারলাম না বাফেটে। যাই হোক,
ব্যাড লাক। তো এরপর যা যা ডেজার্ট ভালো লাগতেছিল রিফাত আমাদের জন্য নিয়ে দিচ্ছিল। বললাম না আমরা এক একজন এক এক সাইড থেকে ফুড নিয়ে আসতেছিলাম, কারণ সবাই মিলে একসাথে গেলে ফারিস্তাকে কে দেখবে, সো এক একজন এক এক কর্নার থেকে ফুড আনতেছিল। তো এই তো আমরা সবাই মিলে এখানে অলরেডি বসে পড়েছি, আর ফারিস্তাও মাশাল্লাহ ভালো বাচ্চাদের মতো বসে আছে, বাট ও কিন্তু বেশিক্ষণ বসে থাকেনি, ও কিছুক্ষণ পরে দৌড়াদৌড়ি কান্নাকাটি একটার পর একটা দুষ্টুমি করেছে। যতক্ষণ বসেছে ততক্ষণই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে একটু বসেছিল অ্যাটলিস্ট। আমি কিন্তু ফার্স্টেই বলেছি আজকে হচ্ছে আব্বু আম্মুর অ্যানিভার্সারি ছিল, 29 বছর হলো আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই হয়তোবা জানেন যে আমরা প্রত্যেকটা স্পেশাল ডেতে হয়তোবা বাসায় কোনো স্পেশাল রান্না বান্না করি বা বাহিরে আমরা আমাদের মতো টাইম স্পেন্ড করি। সো আজকে ওই ঠিক ওইভাবেই আমরা জাস্ট ফ্যামিলি মেম্বাররাই টাইম স্পেন্ড করতে বের হয়েছিলাম। তো এখানে হচ্ছে রিফাত আর সুয়াদ হচ্ছে লাইভ স্টেশনে যে কাবাব নিয়ে আসতে গিয়েছিল আমাদের জন্য, আমরা সবাই যাইনি, ওরা দুজন হচ্ছে আমাদের জন্য নিয়ে আসে। তো এখানে 2 ধরনের কাবাব ছিল যেটার নাম আমি জানি না, আমার মনেও থাকবে না। আমার আমার কথা হলো চিকেন খেতে পারলেই হলো, কোনটার কি নাম এত কিছু জানার দরকার নেই ভাই। তো তারপর বাবা হচ্ছে সালাদ খাচ্ছিল, বাবার সালাদ অনেক বেশি পছন্দ বাবার আর আমার। আর এখানে আমরা মা মেয়ে একটু ঢং করছিলাম, ক্যামেরা দেখবা ঢং করবো না তা তো কখনো হতেই পারে না। নেব এটা হারিয়ালি মা, এটা হারিয়ালি আর রেশমি। ডান্স এই দুষ্ট, এই দুষ্ট। বাই 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 বাই। একটা ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস। গুড। আরেকটা ফ্লাইং কিস বাবাকে একটা দাও। গুড। ওনাদের এই বাফেটের সব থেকে স্পেশাল যে জিনিসটা সেটা হলো 360 ডিগ্রি ক্যামেরা বুথ। এটা কিন্তু আমি অন্য অন্য কোনো বাফেটে দেখিনি, ওনাদের এটাতেই আছে, যেটা হচ্ছে আসলে আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়েছে যারা ভিডিও করে তাদের জন্য বিশেষ করে। তো এখানে কিন্তু অলরেডি আমার মেয়ে উঠে একটু ডান্স করতেছিল, আর একটু পরেই হচ্ছে স্টার্ট করে দেওয়া হয়। বেসিক্যালি ওনাদের এই 360 ডিগ্রি যে ক্যামেরা বুথটা এটা হচ্ছে 9টার দিকে স্টার্ট করা হয়। তখনই হচ্ছে আব্বু আম্মুকে উঠাই, ভাবলাম যে তারা অনেক লজ্জা পাবে, বাট না, তারা অনেক সুন্দর ভিডিও করেছে। এরপর হচ্ছে আমরা একটু ভিডিও করে নিলাম, দেন আবার লাস্টের দিকে ভাবলাম একটু পেস্ট্রি খাই। তো ওনাদের এখানে ম্যানেজমেন্টের যে ব্যাপারটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ তারা একটু পরপর বলতেছিল যে খাবার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন, বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই, নষ্ট করবেন না। তো এই জিনিসটা ভালো, এটা যে ওনারা বারবার বলতেছিল এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। দেন হঠাৎ করে চোখে পড়লো যে আমি তো ফুচকাটা মিস করে ফেলেছি, এটা তো মিস দেওয়া যাবে না। দেন নিজে একটা ফুচকা বানিয়ে খাচ্ছিলাম বেশি করে দই দিয়ে, বাট মুখে দেওয়ার পরে বুঝলাম যে আমি বেশি টক দিয়ে ফেলছি। তারপরও ইয়ামি ছিল, সবাই আর খাইনি কারণ পেট ভরা ছিল। আমরা কিন্তু ওনাদের এখানে যে বাফেটের নাইট্রোজেন চিপসটা ছিল সেটাও কিন্তু একটু পরে ট্রাই করেছিলাম। ফিনিশিং সোয়াদ। আমাদের পরিবারের মধ্যে সব থেকে স্লো হচ্ছে সোয়াদ খায়। তো দেখেন আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ, বাট ওর খাওয়া এখনো হচ্ছেই, তো হচ্ছে মানে আস্তে আস্তে ট্রেনের গতিতে যাচ্ছে। তো ওভারঅল আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এবং ওনাদের বাফেটের খাবারের টেস্টটা ভালোই ছিল। লাস্টে আব্বু আর আমি একটু কফি খেয়ে নিলাম, আর সব মিলে আজকের দিনটাও আমাদের ভালো ছিল। বাট কথা হলো আমাদের এটা হচ্ছে একটা কাপল ইউটিউব চ্যানেল, বাট আমি এখানে ফ্যামিলি ব্লগ দেই, ট্রাভেল ব্লগ দেই, ফুড ব্লগিং করি, কত কিছু যে করি। এটা বেসিক্যালি আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা যখন যেটা ডিমান্ড করেন আমি ইনশাল্লাহ তখন সেই ব্লগারের রূপ নিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আর এই তো আমরা কিন্তু অলরেডি বাই বাই বলছিলাম, কারণ একটু পরে চলে যাব। আর বাফেট সম্পর্কে এত ডিটেলসে বলার কারণ হচ্ছে অনেকেই জানতে চান যে বাফেটে কেমন কি, এই জন্যই হচ্ছে আজকে মেইনলি আমি এত কিছু ডিটেলসে আপনাদেরকে বললাম। তো সবাই কিন্তু অলরেডি বিদায় দিয়ে দিলাম আপনাদেরকে, বাট নিচে নামার পরে পাখি দেখে ফারিস্তা অনেক এনজয় করতেছিল, সো এই মোমেন্টটা একটু ভিডিও ক্যাপচার করে রাখলাম।
বাই বাই। এই যে হ্যালো গাইস, আমাদের বড় আপু এই যে সো দেখতে দেখতে ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।